ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीचैतन्यमीश्वरं हरि ओं तत्सत्। सबाई बोलुन श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। बोलছে दुर्लभ मानव जन्म लभिया संसारे कृष्ण ना भजिनु दुख कहिब काहारे। किसेर संसारे छायाबाजी प्राय इहाते ममता करी बिथा दिन जाए। रात गेल मिछे काजे निशा दिन गेल मिछे काजे निशा निद्रा बसे ना भजिनु राधा कृष्ण चरणारविंदे। माने कि बुझते पारछेन तो এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। কেন দুর্লভ বলছে ৮০ লক্ষ প্রকারের জীব হওয়ার পরেই মনুষ্য জন্ম মিলেছে। শাস্ত্র বলছে জলজ নবলক্ষানি ৯ লক্ষ প্রকারের জলজ প্রাণী। স্থাবর লক্ষবিংশতি। স্থাবর মানে গাছপালা পাহাড় পর্বত। পাহাড় পর্বতের জীবন আছে আমরা জানি না, কিন্তু তাদের প্রাণ আছে। এরা ২০ লক্ষ প্রকারের। ৩০ লক্ষ কৃমায় রুদ্র সংখ্যা নাম মানে কৃমিকীট হচ্ছে ১১ লক্ষ প্রকারের। ৩০ লক্ষ পশব ৩০ লক্ষ প্রকারের পশু আর চতুর্লক্ষানি মানব। তাহলে দুর্লভ হলো না? ৮০ আর ৪ ৮০ লক্ষ প্রকারের বিভিন্ন জায়গায় ঘোরার পরে এই মনুষ্য জন্মটা মিলেছে। তা আবার মহাপ্রভু কি বলেছেন যে এর মধ্যে আবার ৯০% লোকই হচ্ছে অসভ্য প্রকৃতির। কারণ ভারতবর্ষের বাইরে যান, তাদের সভ্যতা কি? তারা নেশা করবে, মাছ মদিরা খাবে, অবৈধ সঙ্গ করবে, এটাই তাদের স্বাভাবিক জীবন, তাই না? কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে ঢুকলে কি হয় না, এটা রিস্ট্রিকশন আছে। এই নেশা করা যাবে না, নেশা করা ভালো নয়, নেশা তো করছে। এই অবৈধ সঙ্গ করা ভালো নয়, করছে। এই টাসপাসা জুয়ো খেলা ভালো নয়, করছে। তারপরে হ্যাঁ মাছ মাংস খাওয়া ভালো নয়, তাও করছে। তাহলে এটা আইন হয়ে গেছে, এটা খাওয়া যাবে, এটা করা যাবে, সব আইন। তার মধ্যে কি আছে? গুটি কয়েক মানুষ যারা সাধু ভক্ত হয়েছে ভগবানের, তারা এইসব নিয়ম পালন করছে। অর্থাৎ সাধু ভক্তের মধ্যেও আর পার্থক্য আছে। ভারতবর্ষের সব সাধুরা কিন্তু আবার আমিষ আর ত্যাগ করে নেই, তারা মঠে বসেই আমিষ খাচ্ছে, তাই না? খাচ্ছে না? তাদের ভোগে আবার মাছ না হলে চলে না, ঠিক আছে? তো সেই রকম এই জন্য এই যে মনুষ্য জন্মটা মিলেছে, এটা দুর্লভ জন্ম, সাধারণ জন্ম নয়, দুর্লভ জন্ম। আর এই দুর্লভ জন্ম মেলার পরেও যদি আমরা আমাদের মনুষ্য জন্মটাকে সুদুর্লভ না করি, এই দুর্লভ জন্মটাকে যদি কাজে না লাগাই,
তাহলে এই জন্মের কোনো লাভ নেই। হ্যাঁ, কোনো লাভ নেই। কি শাস্ত্র বলছে, নিদহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরু কারণ ধারণম প্রমাণ ভবাদমি না তারৎস্বাত্মা। এই শরীরটাকে যদি নৌকার সঙ্গে তুলনা করা হয়, তাহলে নৌকার একজন মাঝি থাকে, তাই না? থাকে না? যে মাঝি কে? তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের কৃপা কি হয় আমাদের? আমরা সঠিক পথে নির্দেশ পাই। মাঝি করে নৌকাটাকে সঠিক পথে নিয়ে যায়, নির্দেশ করে চালিয়ে নিয়ে যায়। আর নৌকার মধ্যে ওখানে পাল আছে। পালটা কি? পালটা হচ্ছে শ্রবণ কীর্তন। এই শ্রবণ কীর্তনের হাওয়ায় আমরা আমাদের নৌকাটা এগিয়ে যাই সামনের দিকে। বুঝতে পারছেন? তো বলছি, এত সুযোগ পাওয়ার পরেও যারা এই ভগবত ভক্তিতে অংশগ্রহণ করে না, তাদের জীবনটা হচ্ছে বৃথা। কামার শালার হাপড়ের মতো। হাপড় দেখেছেন? হাপড় ছিলেন তো? হ্যাঁ, কামার শালা হাপড় হাওয়া দেয় না? হাপড়টা কি শ্বাস নিচ্ছে আর ফেলছে, কিন্তু ওটা কি প্রাণী? ওটাকে জীব? জীব নয়। শ্বাস নিচ্ছে কিন্তু আবার ফেলছে। আমরাও শ্বাস নিচ্ছি, ফেলছি, কিন্তু আমাদের প্রাণ আছে, কিন্তু এই হাপড়টা কিন্তু প্রাণ নেই। হ্যাঁ, সেদিন বলছি ওটা হচ্ছে কামারশালা হাপড়ের মতো। তোমার শ্বাস নিচ্ছি, বের করছি, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। এই মনুষ্য জন্মে তো দুর্লভ জন্ম পেয়েছি, কিন্তু সেই মনুষ্য জন্ম, এই দুর্লভ জন্মে কোনো ভগবত ভক্তি করি না। তার মানে এই জীবনের কি মূল্য আছে? মরার পরে তিনজন যমদূত আসবে, হ্যাঁ, গলায় একটা ফাঁস দিয়ে নিয়ে চলে যাবে। তাহলে কি কি পাপ করেছিস বল। আর যখন সে পাপের কথা বলতে পারবো না বা বলবো না, তখন কি করবে? চিত্রগুপ্ত ফটোগুলো বের করবে। এই নে, এই তোর সিক্রেট ফটো, এই নে ফটো, কি কি করেছিস দেখ। তখন কি হবে? যমরাজ বিচার করে দেবে, যাও নরকে। এইটা কি মনুষ্য জন্ম? এই জন্য আমরা মনুষ্য জন্ম পেয়েছি? না, এই মনুষ্য জন্মটা হচ্ছে কর্মভূমি। এখানে যদি আমরা ভগবত ভক্তি করি, তাহলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। এখানে যদি ভালো কাজ করি, স্বর্গে যেতে পারবো। এখানে যদি পূজা পাঠ অর্চন করি, ঋষিলোকে যেতে পারবো। এখানে যদি পাপ কাজ করি, সোজা নরকে। সেজন্য এটা হচ্ছে কর্মভূমি। এই কর্মভূমিতে আমাদের কর্মটাকে ঠিক করতে হবে। আর কি কর্ম করতে হবে শাস্ত্র বলছে? সেজন্য শাস্ত্রে বলছে এই কর্মভূমিতে কর্মটা করতে হবে ভগবত কর্ম। আর এই ভগবত কর্মটা কোনো কঠিন কাজ নয়, খুব সরল, সহজ, সাধারণ পন্থা। হ্যাঁ, দেখুন, ভগবান খারাপ লোক নয়, ভগবান খুব ভালো লোক। কেন? উনি জানেন আমরা এই কলিযুগের মানুষেরা কোনো কিছুর জন্য পারফেক্ট নেই। এজন্য ভাগবত প্রায়ণ অল্প আয়ুষা কালা অস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য পতিত। আমাদের কলিযুগের মানুষগুলোর আয়ু কম, প্রায়ণ অল্প আয়ুষ, খুব অল্প আয়ু। হ্যাঁ, আমাদের মন মন্দ, মতিমন্দ, গতিমন্দ, সব মন্দ। মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপযুক্ত, মানে ভাগ্যটাও মন্দ, ভালো নয়। সেজন্য ভগবান আমাদেরকে সহজে উদ্ধার করার জন্য এই কলিযুগে বিশেষ করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং, যিনি কৃষ্ণ, তিনি জগতে এসেছেন। এসে কি শিখিয়েছেন? শুধু শিখিয়েছেন হরে কৃষ্ণ জপ করো, হরিনাম করো, আর কিছু শিখাননি। উনি বলছে তোমরা একটু হরিনাম করো, হ্যাঁ, একটু নিয়মকানুনের মধ্যে থাকো, হ্যাঁ, সবার মধ্যে সদ্ভাব রাখো, হ্যাঁ, ভগবানের ভজন আদি করো, ভগবানের প্রসাদ খাও। অত অনেক অনেক কিছু চাই, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, এইসব চাই। এইসব ত্যাগ করে সাগান্য ভোজন করে ভজন করো, ভগবত ধামে চলে যাও। বুঝতে পারছেন তো? মহাপ্রভু এত সহজ সরল পন্থা আমাদের দিয়েছে। কি দিয়েছে? একটাই নাম দিয়েছে। ভালো ডাক্তার বেশি ঔষধ দেয় না, ভালো ডাক্তার কম ঔষধ দেয়। আর কলিযুগের যে ডাক্তার, তিনি হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর উনি ভালো ডাক্তার, খারাপ ডাক্তার নয়, সবচেয়ে ভালো ডাক্তার। তাই উনি কী করেছেন?
এই কলির ভবতারাইতে, হ্যাঁ, একখানা খালি ঔষধ দিয়েছে। সেটা জানেন তো, সবাই জানেন তো? হাত তুলে বলেন তো সবাই, বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কষ্ট হচ্ছে? উচ্চারণ করতে কষ্ট হয়েছে? সহজ না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর। এত সহজ সরল। কলি শাস্ত্র বলছে, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভাজে তার মহাভাগ্য। মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর কাছে একজন ব্রাহ্মণ ছিল, পণ্ডিতের ছিলেন। এসে বলছে, মহাপ্রভু আমাকে যদি সাধ্য সাধন তত্ত্বটা বুঝিয়ে দিতেন। হ্যাঁ, মহাপ্রভু বলছে ছাড়কলাম। বলছে শোনো মিশ্র, ওনার নাম আছে তপন মিশ্র। তপন মিশ্র বলছে মহাপ্রভু যে শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, এই কলিযুগে তপস্যা যজ্ঞ টজ্ঞ কিছু নেই, ছাড়ো। যেই জন কৃষ্ণ ভজে তার মহা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ করো গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সারাক্ষণ বলইতে বিধি নাই। আর কিছু আছে? তাহলে এই নামটা যদি আমরা সার করি, সেটা শাস্ত্র বলছে, নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম বিনা কলিযুগে গতি নাহি আর। আবার কি বলছেন? হ্যাঁ, যেই নাম আনিল গৌর সেই নাম গাও, আর সমস্ত নাম মাহাত্ম্য সেই নামে পাও। তবে গৌর কি নাম নিয়ে এসছেন? হরে কৃষ্ণ নাম গৌরা করিলা প্রচার। কে বলেছেন? বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষকে মহাপ্রভুর পার্শ্বদ। তো মহাপ্রভু এই হরে কৃষ্ণ নাম নিয়ে এসছেন এবং হরে কৃষ্ণ নামই প্রচার করেছেন। তাই কলিযুগের মানুষ হয়ে আমরা, আমাদের একটাই কাজ, আর বেশি কাজ নেই। এর চেয়ে সরল ধর্ম, সহজ ধর্ম আছে জগতে? বলুন আপনারা যে না এটা খুব কঠিন। কি কঠিন? এই হরে কৃষ্ণ নাম করতে যে কষ্ট লাগে, লাগা উচিত কারো? কি বলেন? হ্যাঁ, এত সহজ সরল, এত সুন্দর পন্থা মহাপ্রভু দিয়েছেন, সেটা যদি আমরা না করি তাহলে কপাল, দুর্ভাগ্যটা কার? আমাদের। দুর্ভাগ্যটা আমাদের। একটাই মন্ত্র শুধু, হ্যাঁ, একটাই ঔষধ, যেটা এই এই কলির ভবতারাইতে আর কিছু নাই। একটা মন্ত্র দিয়েছে, শুধু একটা মন্ত্র। এই মন্ত্রটা যদি একটু, হ্যাঁ, মহাপ্রভু বলছে নিয়মিত স্মরণে কালে তার দেশিক অবকৃপা ভগবান মাফি। কেউ যদি একটু নিয়মিত, হ্যাঁ, নিত্য এই নামটা জপ করে, তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবে। এত সুন্দর পন্থা, এত সরল সহজ রাস্তা পৃথিবীতে আর একটা নেই। হ্যাঁ, বলতে পারেন এই নিয়ম সেই নিয়ম, কোনো নিয়ম নেই। নিয়ম কি আছে? কিছু পাপ কর্ম ত্যাগ করতে বলছেন মহাপ্রভু। বলছেন, নিত্যানন্দ বলছেন, সারি অনাচার করো কৃষ্ণের সংসার। অনাচারটা ত্যাগ করতে হবে। অনাচার মানে পাপ, মানে 4টে পাপ কর্ম আছে। জীব হত্যা করা পাপ, নেশা করা পাপ, অবৈধ সঙ্গ করা পাপ, টাস পাশা জুয়া খেলা পাপ। এই 4টে হচ্ছে পাপ কর্ম। এই 4টে পাপ কর্ম ত্যাগ করে যদি কেউ এই হরে কৃষ্ণ নাম জপ করে, তাহলে মহাপ্রভু এই জন্মেই তাকে উদ্ধার করবে। তাকে আর কিছু করতে হবে। হ্যাঁ, কারণ শাস্ত্র বলছে, কৃতে যধ্যায়তে বিষ্ণু তেতায়াম যজত মুখ, দাপরে হরি পরিচর্যায়াম কলৌত ধরি সংকীর্তন। এই কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হইল নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম কি? এই নাম সংকীর্তন, নাম করা। এই কাজটা যদি আমরা না করতে পারি, এই কলিযুগে এর চেয়ে দুঃখের আর বিষয় কিছু নেই। কেউ যদি কলিযুগে মনে করেন পুজো করতে পারছে না, পারে না, সে দরকার নেই, শুধু নাম জপ করে বসে বসে, তাহলে সে উদ্ধার হয়।
শুধু একটু নাম জপ করা, আমাদের তার কিছু চাই না কলিযুগে। আর এই নামটু করলে কি হয়ে যাবে আমাদের হৃদয় হতে শুদ্ধ। সেদিন শাস্ত্র বলছে চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবধূ জীবনম। এই চিত্তরূপ দর্পণকে মার্জন করার জন্য, ভব মহাদাবাগ্নিকে নির্বাপন করার জন্য। এই চিত্তটা একটা দর্পণের মতো, আয়নার মতো। যেমন এই চিত্ততে সাপ ছাড়া লাগালে চলবে? পরিষ্কার হবে না? না, এইটা পরিষ্কার করার মাধ্যম হচ্ছে নাম। হ্যাঁ, আর যেই দাবাগ্নিতে জ্বলছি, সেই জন্য প্রত্যেকদিন সকালে আমরা গাই সংসার দাভা নরলির লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। এই যে দাবাগ্নিতে জ্বলছি, এই দাবাগ্নির থেকে মুক্তি লাভের জন্য এই হরে কৃষ্ণ নামটা জপ করতে করে দেখুন না, গ্যারান্টি দিচ্ছেন। 1 মাস কেউ করুন হরে কৃষ্ণ নাম, করার পরে আপনি যদি শান্তি না পান, আপনি যদি এই সংসার যে দাবাগ্নি তার থেকে একটু রেহাই না পান, তাহলে আমার নামে একটা কুকুর পুষে রাখবেন। আমরা 100% বলতে পারি, কারণ এই নামটা যে জপ করেছে সে শান্তি পেয়েছে, সুখ পেয়েছে, বিশেষ করে সুখ পেয়েছে। তাই প্রভুপাদ বলেছেন চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, জপ করো আর সুখী হও। সুখ লাভ করার জন্য, সুখ যদি পেতে চাই আমরা জীবনে, তাহলে এর চেয়ে শ্রেষ্ঠ পন্থা আর জগতে নাই। দেখুন শিল প্রভুপাদ সারা পৃথিবী, এত বৃদ্ধ বয়সে সারা পৃথিবী ঘুরে ঘুরে এই নামটা প্রচার করেছেন। শিল প্রভুপাদের কাছে কোনো সম্বল ছিল না, মাত্র $8 তার পকেটে ছিল, $8। আর তখনকার দিনে $8 ভারতে 40 টাকা মাত্র, সেটা তার পকেটে ছিল। এই নিয়ে বিদেশে আমেরিকা ফেরা দিচ্ছে। আর তিনি কার উপর ভরসা করেছেন? শুধুমাত্র নামের উপর ভরসা করছেন। এই নাম প্রভু শ্রীল প্রভুপাদকে এত বড় পদ দিয়েছেন, বুঝতে পারছেন? সেই জন্য আমাদের এই নামের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি না ছোট সময়, আমার ছোট সময় গল্প বলছি, আমি ছোট সময় কী করতাম, খুব দুষ্টুমি করতাম। আমি বড় দুষ্টু ছিলাম, খেয়ে দিয়ে ঘরে থাকতাম না। হ্যাঁ, কোথায় ক্রিকেট, কোথায় ফুটবল, সেসব খেলতে যেতাম। আর তো প্রতিদিন মা আসলেই দিত মার। তা আমি কী করতাম, পরীক্ষা করতাম নামকে, দাঁড়া আজকে হরে কৃষ্ণ করতে করতে বাড়ি যাবো, দেখি কী হয়। তো যেদিন হরে কৃষ্ণ করতে করতে বাড়ি আসতাম, সেদিন মা আমার কিছু করতো না, মারতো না, কিছু করতো না। আর একদিন বলতো না আজকে করবো না, দেখি কী হয়। বাড়ি যেতাম আর দিত। তো ওই থেকে আমার ছোট থেকে বিশ্বাস নামের প্রতি। হ্যাঁ, এই জন্য নামের প্রতি আমার ছোট থেকে বিশ্বাস যে না, এই নামে অনেক কিছু হয়। হ্যাঁ, সাধুরাদের নামটা করে, এই নামের অনেক শক্তি আছে, তাকত আছে, পাওয়ার আছে। তাই আমি পরে যখন বড় হলাম দেখলাম যে না, এই নাম প্রচারের একটা ভালো সুযোগ ইস্কনের মাধ্যমে আমি পেয়ে যাব। তখন আমি ইস্কনে জয়েন করলাম। কারণ ছোটো থেকে আমার একটা ছিল, নামের প্রতি বিশ্বাস ছিল যে নামের অনেক ক্ষমতা আছে, সে অনেক কিছু করতে পারে। তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করব সবাই, এর কারণ এই নাম করতে কোনো বিধি নেই। কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা নিশি জাগরণে, অহর্নিশি বল কৃষ্ণ বলহ বদনে। এই নাম করার জন্য কোনো বিধি বা নিষেধ নাই, কিচ্ছু নাই। শুধু আপনারা একটু সময় করে, হ্যাঁ, একটু আপনার মালা টালার দরকার নেই, শুধু একটু করগুণে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ঠিক আছে, সবাই একটু করি আমরা নাম। ঠিক আছে, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি।